আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাবো ছাদ বাগানে একটা আম গাছ লাগিয়ে রাখছিলাম। এই যে চালির ডিরামটা ফুটো হয়ে গেছে, চাল রাখা যায় না। পরে কি করলাম, ওই মাটি বইরে পরে এই যে আম গাছ লাগাইছিলাম, একটা মরা ধরা আম গাছ 4-5 বছর আগে। এই দেখেন কেমন আম হয়েছে, দেখছেন? খুব সুন্দর আম হয়েছে। কিন্তু এই যে আবার এরা পানি দেয় না, পানি না দিলে যে এই থুলি 14টা আম ছিল, পরে দেখি কি যে শুট হয়ে রয়েছে। পরে পানি দিছি, গুড়ায় পানি দেওয়ার পরে এই যে আম আবার সে পানির পরে আবার এই যে শক্ত হয়ে গেছে। তার মানে কি পানির জন্য শুট হয়েছিল। এই দেখেন এই যে বোটা রয়েছে মোটা মোটা, টাইনে ছিঁড়িছি রাগের জ্বালায়, পরে পানি দিছি এই যে আবার শক্ত হয়েছে। তাহলে এই যে গরম পড়তেছে, এই গরমে যদি পানি না দিয়া হয় দেখেন, তাহলে এই আম এই যে এরকম শুট হয়ে পড়িয়ে যায়। ঠিক আছে, আবার পানি ফেলে আবার হয়। এই দেখেন এই যে বড়টা এ পড়িয়ে শুট হয়ে গেছে, কিন্তু পানির অভাবে। এই জন্য একটু কষ্ট করে পানি দিলি বিটিরা, তাহলে আম টাম খাওয়া যায়। এই যে এটা লগেন কি যেন কয়, আরে মল্লিকা নাকি আম্রফালি। দেখেন কত সুন্দর হয়েছে, আল্লাহর রহমতে মাশাআল্লাহ, খুবই সুন্দর আম হয়েছে। তা যারা এই যে চালির ড্রামেরা ফুটো হয়ে গেছে, টিনিরটা ওই যে থাকে না, চাল থাকে না, চাল ভরে যায়, ওই আইনে মাটি ভরে দিয়ে এরকম লাগালি খুব সুন্দর হয়। এরপরে দেখেন এই যে আর একটা এই যে মাঠ, গুড়ির মাঠ। এই গুড়ির মাঠ বাজারের 20 টাকা দিয়ে কিনে আইনে এর ভিতরে এই যে খেজুর গাছটা দিয়েছি, মরিয়াম খেজুর গাছ। লম্বা লম্বা পটলের মতো খেজুর হয়, মরিয়াম খেজুর। তা দেখেন 2-3 বছরের গাছ কত সুন্দর গরদ নিয়ে উঠছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ। এই যে পাতা মাথা ছাড়তেছে মোটা, এই দেখেন গোড়াগুলো কত সুন্দর গরদ নিয়ে উঠতেছে মোটা। এই যে গাছ হয়েছে, আবার গাছটা নিয়ে উঠে দিলাম। ঠিক আছে, খুবই সুন্দর মানের। এই দেখেন খুবই সুন্দর, আরো কয়েকটা চারা দিছি। দেখি আপু এদিকে আনেন তো। এই যে দেখেন এই যে চারা, কত সুন্দর চারা। এটা মরিয়মের চারা, মরিয়ম খেজুর। এই যে পটলের মতো যে খেজুরটা, সেই খেজুরটাই দেখেন অনেকগুলো চারা দিছি। যাও মোটামুটি এটাও গরদ নিয়ে উঠতেছে। যে গোড়া মোটা আছে, এই যে গোড়া মোটা হয়েছে, খুবই সুন্দর। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা চারা আছে। ঠিক আছে, সুন্দর গরদ নিয়ে উঠছে মাশাআল্লাহ। এখন দেখাবো একটা আপেল গাছ। এই আপেল গাছটাও খুবই সুন্দর। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন দেখাবো একটা লেবু গাছ। লেবু গাছ, এটা উন্নত মানের একটা লেবু গাছ। খুবই সুন্দর মানের লেবু হয়, এটা প্রচুর পরিমাণ লেবু ধরে। কিন্তু আপাতত একটাও দেখাতে পারতেছি না, দুঃখের বিষয়। সব খাওয়া হয়ে গেছে, কোরবানির ঈদের গন গেছে তো, ঈদের গনে সব ছিঁড়ে খাইয়ে ফেলাইছে। তা দেখেন খুবই সুন্দর গরদ নিয়ে উঠছে এই গাছটা মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো মানের। এই যে লেবু আইছে, তাও এই যে লেবু আসে 1টা 2টা 3টে, এই যে একটা 4টে, এরকম প্রচুর লেবু আসতেছে। কিন্তু ঠিক আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এরা ছাদে এসে সব ছিঁড়ে ফেলে দেয়। খুবই সুন্দর দেখেন। আর একটা আছে যে আম গাছ। এই যে এটা ওই যে আম্রফলি, খুবই সুন্দর মানের আম ধরেছে। এই যে দুপুরে পানি দিয়ে গেছি, যাও আমগুলো একটু সতেজ হয়েছে, শক্ত হয়েছে, নাহলে ওই যে শুট হয়ে যায় পাকার মতো। পানি না পেয়ে হয়ে যায়, জাম লেগে যায়, শুট হয়ে যায়। কত সুন্দর গাছটা। আপনারা শৌখিন মানুষ আছেন, তারা লাগিয়ে খেতে পারবেন। মোটামুটি কিনা লাগবে না, আমের সিজনে আম কিনা লাগবে না, খুবই সুন্দর মানের দেখুন। আর এই যে বড়ই আছে, এই যে বহু সুন্দরী বড়ই, এই যে বাজারের তো কেনেন না, এই যে আমড়ার মতো বড় বড় বহু সুন্দরী বড়ই। এই যে সেই বড়ই গাছ, এই যে ঠিক আছে, যে এটাও পানি দিয়ে গেছি, কুড়া মুড়া হয়ে গেছে। যে সব ডাল ডুল কুড়া হয়ে ওই 14 মাথার মতো হয়ে গেছে, বুড়ো মানুষের মতো। তাও মোটামুটি এই যে পানি দিয়াতে যে দাঁড়াইছে, খুবই সুন্দর। ঠিক আছে, এই যে ফুল আছে, কিন্তু এই যে বসন্তরী গাছে ফুল আছে, দেখেন এই যে কত সুন্দর ফুল আছে। এবার ফুল ইনশাল্লাহ দাঁড়াবে, ওষুধ মারিছি দুপুরে, এ ফুল দাঁড়াবে, খাওয়া যাবে। বড় বউ সুন্দরীদের বড় 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 বাজার থেকে যেগুলো আপনারা কিনে নেন ওইগুলো। ঠিক আছে, খুবই সুন্দর মানের। আর এই যে একটা কাঁঠাল গাছ লাগাইছি, যে লাল কাঁঠাল দেখেন, এই যে আপনারা নেটে, সেই নেট থেকে কিনে লাগাইছি। এটা 1200 টাকা দিয়ে, খুবই সুন্দর মানের দেখেন। এই যে সেই লাল কাঁঠাল, এই যে লাল কাঁঠালের সারা কলমের, কিন্তু এই যে কিন্তু কলম দিয়া, এই যে গুড়াই, ওই যে কলম দিয়া, এই যে কলমে দেখছেন, এই যে গিরে, এই যে কলম দিয়া, এই যে কলম দেওয়া আছে। ইনশাল্লাহ কাঁঠাল হবে। এবছর হইলো না, এবছর লাগাইছি, সামনের বছর হবে ইনশাল্লাহ লাল কাঁঠাল। আপনাদের আমি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে,
হয়েছে। এই যে শশা গাছ, এই যে শশা গাছও লাগাইছি। আগে একবার লাগাই খাইছি 3-4 মন। তা অনেকে বলবে না যে মনে হয় গল্প করতেছি, কিন্তু আসলে গল্প না। এনে খাইছি 2-3 মন, এটা বইরে গেছিল ওই জাংলা বইরে। দেখি এদিক দেখান তো ভাই, এই যে এখানে বইরে গেছিল, কিন্তু আমরা খাইছি আবার দিছি, সেই লোভে ভরে আবার দিছি। তা ওই তা আমি আইসে পানি দিই, অনেকে পানি দেয় না, খালি খাওয়ার সময় খায়, এক পাটে আছে, ঠিক আছে, পানি দেয় না। এই যে আবার পড়তিছে, ওই যে শশা, ওই যে পড়িছে শশা, এই যে এই যে পড়িছে, এই যে পড়িছে, এই যে এই যে পড়িছে শশা, এই যে দেওয়া যাচ্ছে। এই যে পড়িছে। আরো খাইছি ঈদের সময়, খাইছি অনেকগুলো ছিঁড়ে, ঠিক আছে। তা এই যে আরো আছে, এই যে এই সাইডেও দিছি, এই যে আরো, এই যে বসে ফেললে আমার দাঁড়ায় থাকতে পারতেছি না। ওই যে এই যে দিছি, যে এই যে ভাই দিছি, এই যে অনেকগুলো দিছি, ওই দেখেন এই যে অনেকগুলো দিছি। এগুলো উঠলি একটু ইসির গাছ তো, শশা গাছে তো পানি পানি ছাড়া বাঁচে না, পানি পরে লাগায় মানুষ, অনেকে দাফের উপর লাগে কচুরি। এই যে বিলির ভিতরে কচুরি এক জায়গা করে ফসায় দাফের উপরে লাগায়। তা দেখেন কত সুন্দর হয়েছে, এই যে পানি দিলে খুব সুন্দর হয়, এরা পানি ছাড়া বাঁচে না। যাই হোক লাগাইছি, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আরো দেখাবো, যখন হবে প্রচুর তখন দেখাবো পুরো ভিডিও, ঠিক আছে। যারা শৌখিন মানুষ আছেন ছাদ বাগান, ইনশাল্লাহ এভাবে লাগালে খেতে পারবেন, ঠিক আছে। আর এই যে 3 ফল এখনো কাছে রেখে দিছি, এই যে 3 ফল, আর 3 ইয়ার জাইতুন, সেই 3 ফল।